ফাঁসি 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 চাই, শেখ হাসিনার ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করবে ওই পালিয়ে খাওয়া 2024 সালের 7ই জানুয়ারির নির্বাচনে 350 জন যারা চোর বাটপার নির্বাচিত হয়েছে তাদের সবাইকে এখনো গ্রেফতার করতে পারেন না। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, বাংলাদেশে সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো রক্ষার দাবিতে জাতির বিবেক যারা আজকে আমার সামনে স্বাধীনভাবে আপনাদের লেখা, আপনাদের ছবি, আপনাদের স্ব টেলিভিশন পত্রিকায় জমা দেওয়ার যে সুযোগ, অতীতে সেই সুযোগ থেকে বঞ্চিত ছিলেন, আপনাদের এই বঞ্চিতদের পক্ষে দাঁড়িয়েছে তৃণমূল নাগরিক আন্দোলন। আপনারাই এখন এই সরকারকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে, যেই সরকার সামনে আসবে ওনাদের দিয়ে যে নির্বাচন হবে, যে নির্বাচনে অতীতের সরকারগুলো যারা 16 বছর আপনাদেরকে কথা বলতে দেয় নাই, আপনাদের লেখনী বন্ধ করে দিয়েছে, আপনাদের বিবেকের স্থান জাতীয় প্রেস ক্লাব জোর চরের মতো দখল করেছে, তারাই আজকে কথা বলার সুযোগ পেয়েছেন একটি মাত্র কারণে, যে কারণটি ছিল বাংলাদেশে 16 বছরে গণতান্ত্রিক স্বাধীনতা মানুষের ছিল না। বাংলাদেশের ইতিহাসে এত জঘন্য সরকার কেউ কোনোদিন দেখেন, যিনি পদত্যাগের 1 মিনিট আগে বলেছে পৃথিবীর এমন কোন শক্তি নাই যে শক্তি আমাকে আমার বাবার বাংলাদেশ থেকে আমাকে সরাতে পারে। প্রিয় ভাইয়েরা, আমার দুই একটি কথা দয়া করে আপনারা যদি পারেন সংবাদে প্রকাশ করেন, দয়া করে। একটু আগে আপনারাই দেখেছেন ডক্টর ইউনূসের সরকারের আমলে মাত্র আজকে 2 তারিখ, 5 তারিখের পর 2 তারিখ, এখনো 1 মাস পুরো নয়। দেখুন যারা সবচেয়ে দুর্নীতিবাজ, যারা সবচেয়ে গ্রামের মানুষের টাকা লুট করেছে, যারা আধিপত্যবাদ বিস্তার করেছে উপজেলা লেভেলে, তাদের কয়েকজন কিসের ইঙ্গিতে এখানে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন, কথা বলেছেন, কিন্তু ডক্টর ইউনূসের পুলিশ বাধা দেয় নাই। এইটাই তো আমরা চেয়েছি ডক্টর ইউনূসের কাছে। প্রিয় ভাইরা, এখানে দাঁড়াতে পারি নাই, এখানে কথা বলার সুযোগ দেওয়া হয় নাই। হুন্ডা করে এসে যুবলীগ, ছাত্রলীগ আমাদেরকে যদি শেখ হাসিনা, শেখ মুজিবের বিরুদ্ধে কথা বলতাম, লাঠি পিটা করে উঠিয়ে দিত। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা সংবাদ সংগ্রহ করতে পারছেন না। আজকে সেই স্বাধীনতা ফেরত দিয়েছে আবু সাঈদ খোকনের রক্তের বিনিময়ে। আজকে তাই এই উদাহরণটুকু এই জন্য দিলাম, বাংলাদেশে ডক্টর ইউনূস শুধু মানুষ না, ডক্টর ইউনূস প্রমাণ করে দিয়েছে পৃথিবীর ইতিহাসে একটা মানচিত্র আছে, একটা পতাকা আছে, একটা স্বাধীন দেশ আছে বাংলাদেশ। এদের পদচারণ বন্ধ করতে হবে। এরা কারা আপনারা জানেন? এরা আপনার অধিকার বঞ্চিত করেছে। এরা বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা পাচার করার জন্য শেখ হাসিনা তার সহচরদেরকে সহযোগিতা করেছে। তারা যারা বাংলাদেশের
সবচেয়ে প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে একটা মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়েছে। এবার তারা 21শে গ্রেনেড হামলা পরিকল্পিত তৈরি করে বাংলাদেশের অসাংবাদিক নেতা ইনশাল্লাহ এক মাথায় একেবারে যিনি আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ, সেই তারেক রহমানকে তারা সাজা দিয়েছে। এরা তারা এখনো আপনাদের আশেপাশে ঘুরছে প্রিয় ভাইয়েরা। তাই এদেরকে সাবধানের সহিত পদচারণ করার দিকে নজর রাখবে। এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করবে ওই পালিয়ে খাওয়া 2024 সালের 7ই জানুয়ারির নির্বাচনে 350 জন যারা চোর বাটপার নির্বাচিত হয়েছে তাদের সবাইকে এখনো গ্রেফতার করতে পারেন না। এরা এখনো কোথায় আছে আমরা জানি না। কেন বেনজিরকে এখনো আইনের আওতায় আনা হলো না? কেন আজিজকে এখনো আইনের আওতায় আনা হলো না? আরে হাসিনা না হয় পার্শ্ববর্তী দেশে পালিয়েছে। কালকে দেখলাম স্বরাষ্ট্র সচিব ফরেন সেক্রেটারি বলেছেন যদি বিচার বিভাগ চায় তাহলে হাসিনাকে আনার ব্যবস্থা করা যেতে পারে। যাওয়া টাওয়া বুঝি না।